1000-এর উপরে খ্রিস্টান গির্জা আছে পার্বত্য চট্টগ্রামে। তাহলে 1000-এর উপরে গির্জা আছে মানে আপনি ওখানে এই গির্জাগুলো ব্যবহার করার মতন ওই ধর্মের অনুসারীও আছে। কিন্তু চাকমারা কিন্তু না, কিন্তু আপনি না, আপনি এই জায়গাটাই তো আমি আপনাকে বলতে চাচ্ছি। একমাত্র আমাদের দেশের গারোরা খ্রিস্টান না, আমি আপনাকে বলি এখনকার চিত্রটা বলি, এখনকার চিত্রটা বলি। আপনি আমার কাছে কপি আছে, আপনি দেখবেন যে খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা, বান্দরবান জেলা, সভাপতিকে হয়তো ধরেন সাম বরেন্দ্র ত্রিপুরা, সভাপতিকে হয়তো বলরাম চাকমা, হয়তো সেক্রেটারিকে থোয়াইচিং মারমা। মানে হচ্ছে সে ত্রিপুরায় আছে, মারমাই আছে, চাকমাই আছে, কিন্তু তার ধর্ম চেঞ্জ হয়ে গিয়েছে। ধর্ম কি? সে খ্রিস্টান হয়েছে। যার কারণে ওখানে এই খ্রিস্টানদের ধর্ম পালন করার জন্য তা তো ধর্মের স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষেরই আছে। ধর্ম যেহেতু সে কনভার্ট হয়েছে, সেটার জন্য তার জন্য গির্জা স্থাপন করা হয়েছে। 1000-এর উপরে গির্জা আছে। এখন আপনার রোহিঙ্গা যে ইস্যুটি বলছেন, দেখুন রোহিঙ্গা ইস্যুটি আমাদের সাথে, এই ভূখণ্ডের সাথে শত বছরের আপনার একটা জটিলতা আছে। কিভাবে? 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন কিন্তু এই রোহিঙ্গাদের যে আরাকান রাজ্য, তারা কিন্তু চেয়েছিল মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের সাথে থাকার জন্য, ত্রিপুরা চেয়েছিল বাংলাদেশের সাথে থাকার জন্য। তো না হওয়ার কারণে তারা কিন্তু বার্মার, বা এখনকার যে মিয়ানমার, তখন তো বার্মা ছিল, তাদের নেতৃত্ব যারা আছে তাদের একটি অংশের কুদৃষ্টিতে পড়ে যায়, তাদেরকে কিন্তু তখন থেকে টার্গেট করে। সেই থেকে কিন্তু দেখেন আজকে আস্তে আস্তে এমন পর্যায়ে এসেছে, এই রোহিঙ্গাদের সংসদে মন্ত্রী ছিল, সরকারে এমপি ছিল, বার্মার সরকারে অং সান সুচির বাবার মন্ত্রিসভাতে মন্ত্রী ছিল, অং সান সুচির সাথে এমপি ছিল। আজকে তাদের নাগরিকত্বই নেই, ওই দেশে নাগরিকত্বই নেই। আচ্ছা, এখন মানবিক কারণে আমাদের দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, আমাদের দেশে তাদের একটি অবস্থান আছে, কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, তারা না তাদের দেশে ফিরতে পারছে, না আমাদের বিশ্ব সম্প্রদায় তাদেরকে ফেরার জন্য কার্যকর কিছু করতে পারছে। বরং আমাদের উপরে যে চাপ, এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। দেখুন সাম্প্রতিক সময়ে এই আরাকান রাজ্য, যেটা আমরা রাখাইন নামে তারা নাম পরিবর্তন করেছে, ওটির নিয়ন্ত্রণ কিন্তু এখন মিয়ানমার সরকারের হাতে নেই। ওটি এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। আরাকান নামের সাথে কিন্তু মুসলিম এবং রোহিঙ্গার ইতিহাস জড়িত থাকলেও আরাকান আর্মির সাথে কিন্তু ইসলাম এবং মুসলমানের কোনো ইতিহাস জড়িত না, ওরা হলো বুদ্ধিস্ট। আর এরা এবং মিয়ানমার যে রাষ্ট্রীয় বাহিনী আর্মি, দুইটা বাহিনী মিলেই কিন্তু রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে এক সময় মিলেমিশে। আর যখন রোহিঙ্গাদেরকে খেদিয়ে দিয়েছে, তখন খালি মাঠে আপনার মিয়ানমারের মেইন বাহিনীর কাছ থেকে কিন্তু আরাকান আর্মি নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছে। এখন এই রোহিঙ্গাদেরকে যে ওখানে ফিরিয়ে দিবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ইফতার করেছে, বলেছে যে পরবর্তী ঈদ হয়তো তারা আরাকানে করবে। চলে গেছে না, পরবর্তী ঈদ আসতেছে সামনে, কিন্তু এই যে ঘোষণাটা দিয়েছে, এইটার না, সেটা কোরবান ছিল, রোজার ঈদে উনি ইফতার করে এই কথাটা বলেছে, এরপরে আর আসতেছে সামনে। কিন্তু এখন কথা হচ্ছে, ওইখানে এখন আরাকান আর্মির এই যে বুদ্ধিস্ট যে অংশটির যে নিয়ন্ত্রণ নিয়েছে, ওইখানে এই রোহিঙ্গাদেরকে আপনি কিভাবে দিবে এই সরকার?